এই 4 লাখ প্লাস তারা হিসাব দিয়েছে, আবার বিলীনও করেছে। এই সবগুলো যদি মানুষের কল্যাণে হয়, তা আপনি আমি প্রত্যেকেরই উচিত ইমানদার হিসেবে, অথবা ইমানদার যদি নাও হই, ভিন্ন ধর্মের হলেও, মানবতার জন্য হলেও এই ভালো কাজের প্রতি মানবিক দিক থেকে সাপোর্ট করা। আপনি আর আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতালকা আখাকা বিওয়াজহিন হাসানা, তুমি যদি তোমার ভাইয়ের জন্য কিছু না পারো, একটু হাসি মুখে শুধু তার সাথে কুশল বিনিময় করো, ওই হাসি মুখ, এই দৃশ্যটা আল্লাহর খাতায় সদকা হিসেবে গণ্য হবে। বুঝতে পেরেছেন? তাহলে একটা হাসি, ভাই এরকম আপ এন্ড ডাউন করছে, একটা অবস্থা রেখে দেন। এজন্য আপনারা দেখেছেন তারা যতগুলো কাজ করেছে, কাজগুলোকে বাহবা দেওয়ার উপযুক্ত, এবং তারা বলেছে যে তারা নিজেরা নিজেদের প্রত্যেকটি সদস্য দিন মানতে চায়, দিনের উপরে চলতে চায়। তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের যদি আবার আপনার 100 জন যুবক দাঁড়িয়ে যায় এবং এরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এরা চাইলে এদের দ্বারা পুরো সাতমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করানো কি সম্ভব। আমাদের কোম্পানিগঞ্জের পাশে কুলুবাড়ি আমার গ্রাম, ওখানে আমাদের এলাকার একটা সংগঠন আছে অনির্বাণ, 11 থেকে 12 জন, মাশাআল্লাহ, তারাও এরকম ভূমিকা পালন করছে। এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমিলা বিহি। তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন একটা পদ্ধতি আবিষ্কার করে, যেই পদ্ধতি বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই, যেই পদ্ধতির উপরে আমল করলে, যে পদ্ধতির উপরে চলমান থাকলে সওয়াবের ব্যবস্থাপনা আছে, ওই পদ্ধতি যারা আবিষ্কার করেছে, যতদিন পর্যন্ত ওই পদ্ধতি চলবে, ওই পদ্ধতির উপর আমল করানোওয়ালা ব্যক্তিদের সবগুলোর সওয়াব, যারা এটাকে মানুষের সামনে রেখে গেছে সুন্নাতান হাসানা হিসেবে, তাদের আমল নামায়ও সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ। যেমন আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, এগুলোর দ্বারা মানুষ আমল করে। আবার যাত্রাপালা, গান, উরুস, এগুলো যদি কেউ করে থাকে তো এগুলোর দ্বারা গুনাহ হয়। এলাকার বিভিন্ন এলাকায় আপনারা দেখে থাকবেন সিনেমা হল থাকে না? তো সিনেমা হল যিনি নির্মাণ করেছেন, ওনার আমল নামায় প্রত্যেক সিনেমার পারপাসে সওয়াব জমা হয় নাকি? তাহলে উনি একটা সুন্নাতান সাইয়্যিআতান, খারাপ একটা পদ্ধতি আবিষ্কার করে গেল, যেটার উপরে যারা আমল করছে তাদেরও কি হচ্ছে? গুনাহ হচ্ছে। ফালাহু আজরু মান আমিলা বিহি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানকুসু যালিকা শাইআ। তুমি যে সিনেমা হল বানায়া চলে গেছো, আমাদের কোম্পানিগঞ্জে সিনেমা হল এখনো আছে, আমরা বুঝের পর থেকে দেখছি। এখন ওই সিনেমা হলের মালিক, যিনি ফার্স্ট টাইম এটাকে এখানে এস্টাবলিশ করছে, প্রতিষ্ঠিত করছে, তো ওনার আমল নামায় আপনারা তো জানেন কোম্পানিগঞ্জ সিনেমা হল আছে না? এখন যিনি প্রথম এটার মালিকানা এখানে আনছেন, শুরু করছেন, ওনার কবরে যদি কবরে গিয়ে থাকে, আশা তো করি কবরে চলে গেছে, কারণ আমার বয়স 32, তাহলে আমি বুঝের আগে থেকে এই সিনেমা হল, তাহলে ওনার কবরে কি পরিমাণ গুনাহ যাইতেছে। প্রতিদিন শো চলে, প্রতিদিন গুনাহ লেখা হয়, যত মানুষ দেখে তারও গুনাহ লেখা হয়, ওদের আমল লা ইয়ানকুসু মিন যালিকা শাইআন। আল্লাহ নবীজি বলেন যে যারা গুনাহ করছে তাদের গুনার কোনো কমতি হয় না, বরঞ্চ এদের 100 জন যদি প্রতিদিন সিনেমা দেখে, তো 100 জনের যা গুনাহ হইছে, যিনি সিনেমা হল প্রথমে আনছেন, ওনার আমল নামায় প্রতিদিন 100 জনের গুনাহ জমা হচ্ছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ
বিদেশের জমিনে টাকা ইনকাম করে বড় এলইডি তার ঘরে ফিট করে। কেউ কেউ বিদেশে টাকা কামাই করে মসজিদের টাইলস নির্মাণ করে। কেউ কেউ টাকা ইনকাম করে এলাকার মধ্যে ছেলেপেলেদের খেলার আয়োজনের ব্যবস্থা করে দেয়। কেউ কেউ টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে মাহফিলের ইন্তজাম করে দেয়। কেউ কেউ উপার্জিত টাকা দিয়ে গান বাজনা উরুস তামাশা করে তামাশা। আবার কেউ কেউ টাকা ইনকাম করে ওই যে পঙ্গু আপনাদের গ্রামের 1,30,000 খরচ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আছে বলেন তো? 16 বছর যারা স্বৈর শাসক ছিল একবারও কি তারা তাদের হিসাব দিয়েছে? সংসদের মধ্যে কখনো স্বৈর শাসক 16 বছরের বিগত দিনে যারা ছিল তারা কি কোনোদিন হিসাব দিয়েছে? আমাদের মুরাদনগর যিনি এত বছরের এমপি ছিলেন সাবেক, উনি কি পুরা মুরাদনগরের 16 বছরের কি বাজেট হয়েছিল, কতটুকু কাজ করেছে, কতটুকু কি করেছে হিসাব দিয়েছে? তা আপনি জবাবদিহিতামূলক এই ব্যবস্থাপনা কোথায় পাবেন? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যা করেছে এটা তো নজির স্থাপন করেছে যে ওরা ওদের পুরো বছরের ডিটেলস এরা আপনাদের সামনে পেশ করেছে। এজন্য আপনি আমি প্রত্যেকে তাদের জন্য পারলে সহযোগিতা করব, দূর থেকে দোয়া করব, অন্তত পক্ষে ঘৃণা করব না, তাদেরকে নিয়ে সমালোচনা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা এটা খুব কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তো আল্লাহ নবীজি বলেন, ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন দেখবা আমানত জবাবদিহি চাইবেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিক, 4টা জিনিস যদি কারো মাঝে থাকে, আমার মাঝে হোক, ইমামের মাঝে হোক, মুহতামিমের মাঝে হোক, প্রধানমন্ত্রীর মাঝে হোক, রাষ্ট্রপতির মাঝে হোক, আপনাদের মাঝে হোক, 4 জিনিস যদি আপনার ভিতরে থাকে, 4 জিনিস, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, ও দুনিয়ার কিছুই পেল না কিন্তু 4 জিনিস তার কাছে আছে, সে সব চাইতে বেশি জিনিস পায়া গেছে। সুবহান। 1 নম্বর হিফজু আমানাতিন, কেউ যদি আমানতের হেফাজত করে। সুতরাং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কাছে আপনারা যে টাকাগুলো দিয়েছেন এটা তাদের কাছে আমানত। যদি তারা খেয়ানত করে জবাবদিহি করতে হবে কার সামনে? তারপরেও তো তারা আপনাদের সামনে দিয়েছে, এমন একটি ব্যবস্থাপনা আপনি আমার সামনে পেশ করেন যারা তাদের 5 বছরের হিসাব জনগণের সামনে পেশ করেছে। আছে নাকি? নজির স্থাপন করেছে। তাহলে হিফজু আমানাতিন, যদি আমানতের হেফাজত আপনার কাছে থাকে তাহলে আপনি সবচাইতে সফল। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাক, সবকিছু উজাড় হয়ে যাক, বাকি মা আর বোন, বাবা আর ভাই, যে যেখান থেকে শুনছেন, আমানতের হেফাজত যিনি করছেন তিনি সবচাইতে সফল, আল্লাহ নবী বলেছেন। আমরা তো সাধারণত আমানত বলতে কি বুঝি? ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কাছে 1000 টাকা দিছি, বাস এবারে 1 বছর ধরে আমি কল্পনা করছি যে 1000 টাকার যথাযথ ব্যবহার করছি না, হেরা খাই লেছি। আমি আর আপনি এই চিন্তা করতেছি, কারণ শয়তান ধোকা দেয় আমাকে যে 500 টাকা দিলাম, আসলে মোজাম্মেল হক সাহেব সভাপতি শুনলাম আসলে এরাই 500 টাকা দিছে না খাই লেছে। এই যে আপনি দিদির, এটা আমরা আমানত মনে করি। আসলে আমানতের ব্যাপারটা কি? তাফসিরে কুরতুবির মধ্যে আছে, সূরা আহজাব আয়াত নম্বর 72, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, মা আর বোন, বাবা আর ভাই, মনোযোগ দিয়ে শুনেন, আমানত আসলে কি? আমানত তো আমরা মনে করি কারো কাছে 5000 টাকা দিছি, এই 5000 টাকা দেয় নাই তাই আমানতের খেয়ানত করছে, তারে মুনাফিক ডাইকা তার 14 গোষ্ঠী উদ্ধার করি। না না, আমানতের সংজ্ঞা কি? তাফসিরে কুরতুবী এই আয়াতের তাফসিরে তিনি বলেছেন, ইন্নাল আমানাতা তাউম্মু জামিআ ওয়াযাইফিদ্দিন। আমানত মানে হলো আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সমস্ত বিধানগুলো আপনার আমার সকলের উপরে আমানত। এখন আপনি 500 টাকা দিয়ে এতে মুনাফিক বা ডাইকা 14 গোষ্ঠী উদ্ধার করে লাইতে আছেন, আর আপনি যে আজকে ফজর পড়লেন না, খেয়ানত তো সরাসরি কার সাথে করছেন? জোহরের নামাজ পড়লেন না, খেয়ানত করছেন কার সাথে? আসর নামাজ পড়লেন না, খেয়ানত করছেন কার সাথে? আপনার বিবি পর্দা করে না,
তা আপনার বিবি এই যে পর্দার বিধান আপনার উপরে আমানত ছিল, তোমাকে তো স্ত্রী বানায় দিলাম, যাবেন আপনি 200 টাকা দিয়া ওই খেয়ানতকারীর 14 গোষ্ঠী উদ্ধার করার খেয়াল করছেন। আপনার মতো বোকা কি আর গাছে ধরে? এজন্য আমানতের সংজ্ঞা, ইন্নাল আমানাতা তাউম্মু জামিআ ওয়াযাইফিদ দ্বীন, দ্বীনের যাবতীয় বিধান এটাই আমানত। আর এই আমানতকে আল্লাহ আসমানকে দিলেন, আসমান কয় না। জমিনকে দিলেন, কয় না। পাহাড়কে দিলেন, কয় না। হামালাহাল ইনসান, মানুষ মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এটাকে গ্রহণ করছে। কি করছে? গ্রহণ করছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বললেন আমানত তো গ্রহণ করছো ঠিক আছে, কিন্তু আমানত গ্রহণ করার পরে যারা আমানত জানার পরে মানবে না তারা জালেম হবে। কি হবে? আজকে যে জোহরের নামাজ পড়া ফরজ, এটা সাতমরার মুসলমান কে কে জানে না আমাকে বলেন? সবাই জানে কিনা? না জানার কারণে আল্লাহ বলেন সে তো জালেম। সে তো জানার পরে জানে করে নাই। তো যিনি জেনে শুনে কারো উপর অত্যাচার করে আমরা কি বলি? কে রে জালিম শাসক। আপনি আল্লাহর পক্ষ থেকে চোখ পাইলেন আল্লাহর কাছ থেকে, হাত পাইলেন আল্লাহর কাছ থেকে, কান পাইলেন আল্লাহর কাছ থেকে, ফুসফুস পাইলেন আল্লাহর কাছ থেকে, হার্ট পাইলেন আল্লাহর কাছ থেকে, কিডনি পাইলেন আল্লাহর কাছ থেকে, জোড়া পাইলেন আল্লাহ। এর চেয়ে সুন্দর আমি আর কাউকে বানাই নাই, কোন সৃষ্টিকে বানাই নাই। চোখ যেখানে রাখা দরকার ছিল এখানে রাখছি, কার নাক যেখানে রাখা দরকার ছিল এখানে রাখছি, কান যেখানে রাখা দরকার ছিল এখানে রাখছি, দাঁত যেখানে রাখা দরকার ছিল সেখানে রাখছি। বান্দা তুমি তাকায়া দেখো, যদি নাকরে আমি পিছনে দিতাম, খাবার একবার পিছনে নেওয়া লাগতো, ওখান থেকে নাক থেকে যাচাই করে আবার মুখে দেওয়া লাগতো, এরপরে বুঝতা খাবারটা কি নষ্ট না পচা। আমি আল্লাহ তাআলা মুখে দেওয়ার আগে নাক তোমাকে সিগন্যাল মারে খাবার খাবি না, নষ্ট হয়ে গেছে। এত সুন্দর সেটিংসটা কে দিয়েছেন? তো সে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত কিছু দিলেন। তিনি বললেন এত কিছু দেওয়ার পরে তুমি যখন জানলা ফজরের নামাজ তোমার উপর আমানত ছিল, তুমি যখন করলা না, তো তোমার চাইতে বড় জালেম আর কেউ নাই। জালুম জালুম ইসমে ফাইল মুবালাগার সিগা, কোন ফাইলও ব্যবহার করে না, মাফুলও ব্যবহার করে নাই। তোর মতো জালেম আর কেউ নাই। তুমি আব্বাও জালেম, তোমার পাশের রুমে ঘুমিয়ে থাকা তোমার নওজোয়ান ছেলেটা ফজরের নামাজ পড়ে না, তোমার মতো অপদার্থ মুসলমান বাবা সাতমরার জমিনে ধরে না। তুমি কেমন মুসলিম বাবা, তোমার সন্তান ঘুমায়া থাকে পাশের রুমে, একটা বারের জন্য তাকে ফজরের নামাজের জন্য আনতে পারো না। তোমার মতো অপদার্থ মুসলিম বাবা নবীর সামনে কেমনে দাঁড়াবা? যে আল্লাহ নবী নামাজ পড়তেন, ঘাড়ের উপরে ওটের নাড়ি বুড়ি দিয়ে রাখতেন, নবীজি ঘাড় উঠাতে পারতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে এগুলো নামায় দিতেন, তারপরে নবীজি উঠতেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের জামাত ধরবার জন্য পরপর 3 বার বেহুশ হয়ে পড়ে গেছেন। বারবারই যখন হুশ ফিরছে তো আম্মাজান আয়েশাকে বলছে, আসাল্লান নাস, আয়েশা রে নামাজ কি পড়ে ফেলছে মানুষগুলো, মানে সাহাবারা? আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়বে, তারা তো আপনার ইমামতি ছাড়া প্রশান্তি পায় না। আল্লাহ নবীজি আবার বলেন, তাদউলি মাআন ফিল মাখদাব, বুখারীর বর্ণনা। আয়েশা তাড়াতাড়ি করে অজুর পানি রেডি করো। আবার অজু করেছেন, আবার অজু করার পরে আবার রওনা দিয়েছেন, আবার উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। সম্মানিত হাজিরিন, পরবর্তী আলোচক মনে চলে আসছে আমাদের প্রিয় হযরত মাওলানা আশরাফুল আলম ওবাইদী। তা আমি আর সামনে বাড়বো কি, উনি আমরা ওস্তাদের সমতুল্য, এজন্য আমি আর সামনে বাড়ছি না। আমি শুধু বলছি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মা আর বোন আপনারা যারা ওয়াজ শুনতেছেন, বাবা আর ভাই আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহ এই আয়াতে কারিমা রোজার 6টি আয়াত বর্ণনা করার মাঝখানে এটা দিছেন। এই আয়াতে কারিমাটা দিয়ে আল্লাহ এটাই বুঝাতে চাইছেন যে তুমি যা করো না করো আমি আল্লাহ সবচেয়ে নিকটে আছি। নবীজিকে জানতে চাইছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তারা প্রশ্ন করেছে, সে প্রশ্ন করেছে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কই? আল্লাহ কয় সমস্ত উত্তর রমজানের পুরা ডিটেলস 182 থেকে 179 পর্যন্ত আমি দিলাম, বলে দিলাম। যেহেতু এরা আমার সম্পর্কে জানতে চাইছে, আমি ঠিক রমজানের আলোচনার মাঝখানে বলছি। কেননা মুফাসসির কেরামগণ বলেছেন, কেন এই আলোচনার মাঝখানে আয়াতে কারিমা আনলেন?
কারণ একজন মানুষ তার জীবনের জিন্দেগির সমস্ত ইবাদতের যা কিছু করে সব কেউ না কেউ দেখে, কিন্তু রমজানের রোজা আছে কিনা এটা শুধুমাত্র কে জানে। এজন্য আল্লাহ বলেন, দেখো এই নবীজি এই উত্তরটা আমিই দিচ্ছি। তারা যখন আপনাকে প্রশ্ন করবে আমি কই, তা আপনি বলা দরকার নাই, আমি বলছি ফাইন্নী করিব, অতঃপর আমি নিকটেই থাকি। একেবারে সাহারক, যেটা কেটে দিলে মানুষ মারা যায়, তো এখানে এর রগের চাইতেও বেশি নিকটে থাকি। এজন্য আপনারা আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই আমাদের ঘরের প্রত্যেকের কাছে যে মোবাইল নামক ছোট মিনি সিনেমা হল আছে, আমার মেয়েটার হাতে থাকলে মেয়েটার একদিন আমি তার কাছ থেকে নিব বাবা হিসেবে, যে মেয়ে আমার তুমি কলেজে পড়ো, হাই স্কুলে পড়ো, একদিন শুধু তোমার মোবাইলটা আমাকে দাও। কে তোমাকে SMS করে, কার সাথে তোমার যোগাযোগ হয়, তাহলে এই মেয়েটার বিবাহের আগে মোবাইল কেন্দ্রিক জিনা আর বেবিচারের সমস্ত আলাপচারিতা আপনার কাছে ধরা পড়বে। আপনার ছেলেটাকেও এরকম সার্চ করেন। আপনি যদি শ্বশুর হন, তা আপনার ছেলের বউটার মোবাইলটা সার্চ করেন, যদি তার স্বামীটা বিদেশে থাকে, চাকরি করে। কারণ বর্তমান সমাজে সবচাইতে বড় ব্যাধি এটা, যে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আপনার ছেলের বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, এই ছেলে আর মেয়ে, বিবাহিত আর অবিবাহিত, দরজা জানালা বন্ধ করে নেটের অকল্যাণে, এটা অকল্যাণ, প্রতিনিয়ত জিনা আর বেবিচারের উলঙ্গ ভিডিও লাইভ একজন আরেকজনকে দেখিয়ে দেখিয়ে প্রতিনিয়ত জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হচ্ছে। যার কারণে আগামী প্রজন্ম নতুন করে ইসলামী আদর্শ সমাজ নির্মাণের জন্য নতুন করে যে সৈনিক দরকার, সেই সৈনিক আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা প্রডিউসার প্রোডাকশন হাউসই তো নাই। কারণ যে মহিলার গর্ভ থেকে সন্তান আসবে, সেই মহিলা তার ভিডিও কলের মাধ্যমে তার পরকীয়া প্রেমিককে তার চেহারা দেখায়, তার বিবাহের আগে তার বয়ফ্রেন্ডের নামক ওই লম্পট দুষ্ট দুরাচারীকে দেখায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর মাদ্রাসার অবাধ শিক্ষা ব্যবস্থার কারণে প্রতিনিয়ত আমাদের এই বড় মোবাইলের কারণে, ইন্টারনেট সংযোগের কারণে এক এলাকা থেকে আরেক এলাকার ছেলে আর মেয়ে অবাধ অনলাইন প্রেম আর ভালোবাসায় লিপ্ত হয়ে প্রতিনিয়ত আমাদের এই প্রোডাকশন হাউস নামক মা আর মেয়ে আর স্ত্রী আর বোন, এই চারজন নারীর গর্ভ ধারণের যে মূল চালিকা শক্তির সতীর্থতা, সেটাকে দিন দিন নষ্টামির দিকে নিয়ে যাচ্ছে। এজন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, মা আর বোন, বাবা আর ভাই, রমজানের আগে আপনাদের কাছে এটাই বিনীত অনুরোধ, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আপনি যদি জিজ্ঞাসা করেন আমার স্বামী তো দেখে না, সন্তান তো দেখে না, বাবা তো দেখে না, মা তো দেখে না, কেউ তো দেখে না, তো আল্লাহ বলেন ফাইন্নী করিব, এ সাতপুরার বিবাহিত বউ মেয়ে বান্দি আমার, তোমার স্বামী না বিদেশ থাকে, রাতের 12টায় সাতপুরার কোন ছেলের সাথে কোন বাড়িতে রাত কাটাইছো, আমি তো তোমার ঘাড়ের রগের চাইতেও নিকটে, আমি তো দেখি। হাসরের ময়দানে চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দিবে কেন? কারণ চামড়া দিয়ে অনুভূতি হয় জিনা আর বেবিচারের। এজন্য সূরা হামিমার সেজদার মধ্যে আছে যে কয়টা সাক্ষী আমাদের সামনে আল্লাহ পেশ করবেন, তার মধ্যে অন্যতম এ চামড়া। শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে। যখন চামড়া অনর্গল বলতে থাকবে আমি অমুক মেয়েকে ছাত্র জীবনে টাচ করছি, কলেজ লাইফে টাচ করেছি, ইউনিভার্সিটি লাইফে টাচ করেছি, প্রবাস জীবনে টাচ করেছি, কর্মজীবনে টাচ করেছি, সামাজিক জীবনে টাচ করেছি, আমার স্ত্রীকে রেখে আমানতের খেয়ানত করে আরেকটা মেয়ের সাথে আমি রাত কাটিয়েছি, তখন চামড়া কিছু বলে নাই। তো হাসরের ময়দানে চামড়া যখন বলতে থাকবে, তো আপনি বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন চামড়ার জবান খুলে দিবে, চামড়া বলবে, কোরআনের আয়াত হামিমার সেজদার মধ্যে আছে, ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, এ নাফরমান, তোর সুদের টাকার সাক্ষী আমি, ঘুষের টাকার সাক্ষী আমি, রাত বিরাতে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম দিয়ে পার্ক, রেস্টুরেন্ট আর বিভিন্ন বাড়ির আনাচে কানাচে, গাছতলায়, বাসতলায়, রেস্টুরেন্টের লং ড্রাইভে, সিএনজি রিক্সায়, যে যেখানে তুই জিনা বেবিচারের সুরসুরি নামক যা অন্যায় অপকর্ম করেছিস, আমি চামড়া তোর সাথে ছিলাম, তখন আমার জবান বন্ধ ছিল, এজন্য কিছু বলতে পারি নাই। আজ ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুর জবান খুলে দিয়েছে, সে আল্লাহ আমি চামড়ার জবানও খুলে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহান। আলহামদুলিল্লাহ, অনেক অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। মনে হয় যেন আমাদের সংগঠনের জন্য এই হুজুরকে আসলে আনা হয়েছে, যদি আমরা হুজুরকে বিষয় দেইনি, কিন্তু সংগঠনের বিষয়ে অনেক সুন্দর ওয়াজ করেছেন।
আরো প্রয়োজন ছিল, আমাদের শুধরানোর জন্য আরো প্রয়োজন ছিল হযরত থেকে কথা শোনার। এখন আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, আজকের প্রধান আকর্ষণ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবাইদী সাহেব, পীর খতিবু ইমাম দেবিদ্যার কেন্দ্রীয় মসজিদ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم.
وقال صاحب القرآن عليه الصلاة والسلام: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. ذکر حق آمد غذائے روح را، ذکر حق آمد غذائے روح را، مرحم آمد ای دل مجروح را، مرحم آمد ای دل مجروح را. خیال ما سوا باشد نمارا، خیال ما سوا باشد نمارا. زہر موکون تجلی آشکارا، زہر موکون تجلی آشکارا. فکر باطل کو ہٹا دے دل سے رب، فکر باطل کو ہٹا دے دل سے رب. ذکر میں تیرے لگا دے روز و شب، ذکر میں تیرے لگا دے روز و شب. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. محمد رسول اللہ. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم इलाही बुला ले हमको ओ दियारे मदीना इलाही मिला ले हमको ओ दियारे मदीना इलाही मिला ले हमको ओ गुबारे मदीना इलाही मिला ले हमको ओ गुबारे मदीना दिखा दे इलाही मदीना की से बसती है दिखा दे इलाही मदीना की से बसती है जहाँ रातु दिन रहमते मौला बरसती है जहाँ रातु दिन रहमते मौला बरसती है आज 24 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার সাতমোরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ সভাপতি মোহাম্মদ মুজাম্মিল হক সভাপতি অত্র সংগঠন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের মাটি ও মানুষের প্রাণের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও 5 বারের জাতীয় সংসদ সদস্য বিশেষ অতিথি আলহাজ সৈয়দ তৌফিক আহমেদ মীর সাহেব সাবেক চেয়ারম্যান 17 নং জাহাপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে উপস্থিত হবেন জনাব গোলাম জিলানী পীর সাহেব বয়ান পেশ করেছিলেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন জাফরি হযরত মাওলানা আমির হোসেন সাহেব মুফতি উসমান গনি সাহেব মাওলানা ইয়াহিয়া ইউনুসি সাহেব মাওলানা আব্দুল হক সাহেব সহ মাহফিল পরিচালনায় আছে মোহাম্মদ মঈনুদ্দিন সরকার সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তুলাবা আইজাম আমার সম্মুখ পানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে কিছু সময় কথা বলবো যে কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করবেন দোয়া চাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমিন। কথা শেষ করেন তাইলে বাদুর মানুষের অবস্থা খারাপ তোর মাইকের অবস্থা এখানে গেলে আওয়াজ নাই এটা গেলে আওয়াজের অভাব একরকম করবি
যাক এখন লাগাতারি করিস না, ধরিস না, যেমনি আছে এমনি থাকে। কোন লাগা? আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করে রেখেছি দুনিয়ার আধিক্যতায়, দুনিয়ার অধিক চাহিদা। তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রেখেছি, মৃত্যুর স্মরণ থেকে গাফিল করে রেখেছি। এই আধিক্যতা তোমাদের শেষ হবে না, আরো বেশি চাই, বেশি চাই, এটা তোমাদের চাওয়া শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তোমাদের সিনায় পড়বে। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াজ করে বুঝান, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া আরো লাগবে, আরো লাগবে, এই দুনিয়ার আরো 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 দুনিয়ার আধিক্যতায় তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, গাফেল করে দিয়েছে। আমি আল্লাহর স্মরণ নাই, আখিরাতের স্মরণ নাই, মৃত্যুর কথা স্মরণ নাই, এই সব কিছু থেকে গাফেল করে দিয়েছি। একমাত্র দুনিয়ার আধিক্যতা, দুনিয়ার বেশি লাগবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই আধিক্যতা, তোমাদের বেশি চাওয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবা। কবরের মাটি যতদিন পর্যন্ত সিনায় না পড়বে, অতদিন পর্যন্ত তোমাদের চাওয়া, অধিক চাওয়া, সেটা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই দুনিয়া কিছুই না, কিছুই না, অল্প কয়দিনের জন্য দুনিয়াতে পাঠাইছি। এরে আমার বান্দা, দুনিয়াতে যত বড় সম্পদের মালিক হও, যত পয়সার মালিক হও, আখিরাতে এগুলি একটাও কাজে লাগবে না, কবরেও কাজে লাগবে না। ওই কবরে তুমি একা একা থাকা লাগবে, ওই কবরে তোমার জমিও সাথে নিয়ে যাইতে পারবা না, ঘর নিয়ে যেতে পারবা না, ওই কবরে তুমি একা একা থাকবা। নবী আমার ওই কবরের পরিচয় দিতে যাইয়া বলেন, আল কবরু বাইতুল ওয়াহদা, ও উম্মতের দল, কবর হলো একটা একাকির জায়গা, যেই কবরে তোমার সঙ্গে তোমার মা যাবে না, যেই কবরে তোমার সঙ্গে তোমার বন্ধু বান্ধবেরা যাবে না, তোমার স্ত্রীও শুইবে না, যেই কবরে তোমার সন্তানাদিরা কেউ যাবে না, একা একা ওই কবরে থাকবা। ওই কবর হইল বাইতুল ওয়াহদা, একাকির ঘর। আল কবর বাইতুদ্দুদ, কবর হইল সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে যদি তুমি গুনাহ নিয়ে যাও, সাপে কামড়াবে, বিচ্ছুয়ে তোমাকে কামড়াবে। ওই সাপগুলি কেমন হবে জানুনি? নবী তার পরিচয় দিতে যায় বলেন, ও উম্মতের দল, দুনিয়ার সাপগুলোর বিষে অনেক সময় মানুষ বেঁচে যায়, যদি ওজা পাওয়া যায়, চিকিৎসা করলে বাঁচা যায়, ইনজেকশন দিতে পারলে বেঁচে যায়, ঔষধ মেডিসিন সময় মতো ব্যবহার করলে বেঁচে যায়। আর তুমি যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাও,
সুদখোর হইয়া ঘুষখোর হইয়া গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের সাপ যাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা ঈশা কবরে সাপ ছেড়ে দিবে। কয়টা জানুনি? একটা নয়, দুইটা নয় রে বাবা। হাদিসের মধ্যে বলেন, আমার কথা না, 99টা সাপ বেঈমান নাফরমান গুনাহগারের কবরে ছেড়ে দিবি। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার তুসিনায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার তুসিনায়। ওরে আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুরোধ করে বলে যায়, মা কবরের কথা কোনোদিন ভুইল না। ও আম্মা জান, যারা কবরকে ভয় করে এরা কোনোদিন বেপরদায় চলে না, মাথার ঘুমটা ফালায় না, এরা বেগানা পুরুষের সামনেও যায় না রে মা। গলার আওয়াজ লম্বা করো না। কত মাসে বড় জোরে জোরে কথা বলে, পর পুরুষের কানে যাইয়া পৌঁছে যায়। ও মা, কিতাবের মধ্যে সমস্ত ফতুয়ার কিতাবে পাওয়া যায়, সৌতুল মারআতি আউনাতুন, সমস্ত মহিলাদের গলার আওয়াজ হইল পর্দা। ও আম্মা জান, তুমি বড় দামি, তোমাদের গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বর পাঠাইছেন, যত উলিয়া উলিয়া গাউস কুতুব আসছে, ও আম্মা জান, তোমাদের গর্ভ থেকেই দুনিয়াতে আসছি। যত মুফতি মুহাদ্দিস হাফেজ আলেম ইমাম খতিব শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তোমাদের গর্ভ থেকে আসছেন। ও আম্মা জানেরা, কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তোমাদের গর্ভ থেকে আসলো। তোমরা বড় দামি মা, কোনদিন কবরের কথা ভুইলা যাইও না। যারা কবরের কথা ভুলে যায়, এরা বাবা দুনিয়াতে গুনাহ করতে দ্বিধা করে না, এদের দ্বারাই অহরহ গুনাহ হইতে থাকে। না মা, আল্লাহর নবী বলে, আল কবরু বাইতুদ দুদ, কবর হইল সাপ বিচ্ছুর ঘর। এই কবরের মধ্যে এমন সাপ ছেড়ে দিবে রে বাবা। আজকে তোমারে কেউ কিছু বলে না, এই জন্য নামাজ পড়ো না, সুদে টাকা লাগাও, সুদে টাকা আনো, ঘুষ খাও, তুমি ঘুষখোর হইয়া মারা যাবা। জাননি কবরে গেলে তোমার কবরে সাপ ছেড়ে দাও, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। এই সাপগুলি কত বিষাক্ত জানুনি? আমার কথা না, মদিনার নবী বলেন, ওই কবরে ছেড়ে দেওয়া সাপগুলি এত বিষাক্ত, লাউ নাফাকাত ফিল আরদি মা আমবাতাত খাজিরা, যদি একটা সাপ দুনিয়ার জমিনে শ্বাস ফালায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো ঘাস জন্মাবে না। ওই কবরের কথা আজকে মনে রাখো না। কবরের পার দিয়া হেঁটে যাই, কবরের কথা মনে পড়ে না। আমাকে আপনাকে ওই কবর ডাকে আর বলে, ও আশরাফ, আজকে আমি জমিনের উপরে দম্ভ করিয়া চলো, অহংকার করিয়া চলো, কালকে যদি আমি কবরের বুকে আসো, জমিনের উপরে আজকে কত বন্ধু, কত বান্দা, এই জমিনের উপরে তোমার কত আপনজনেরা আছে। আমি এই জমিনের উপরে নাফরমানি করিও না, একদিন আমি জমিনের পেটে তুমি আসা লাগবে। আমি জমিনের পেটটা গুনাহগারদের জন্য বড় ভয়ঙ্কর, বেনামাজির জন্য বড় ভয়ঙ্কর,
সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়া খেলোয়াড়ের জন্য বড় ভয়ঙ্কর, বেপরদাওয়ালাদের জন্য বড় ভয়ঙ্কর। এই কবরের কথা তোমরা সব সময় স্মরণ করবা। নবীর সাহাবীদের জীবনী পড়ে দেখেন রে বাবা, আল্লাহ নবীর সাহাবীরা কবর দেখলে বড় কাঁদতেন। যে ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন, ওই ওমর কবরের পাশে যাইয়া নিজের ওয়াজ আর নসিহত করে। কি নসিহত করে জানুনি? ওমর নিজেরে বলে, ওমর এই কবরে যাওয়ার পর আল্লাহ যদি তোরে মাফ করিয়া দেয়, সারা দুনিয়ার মানুষ আইসা যদি তোমার কবরে জুতার মালা দিয়া ভরপুর করে ফেলায়, তোমার কোনো ক্ষতি হবে না, কারণ মাওলা তোমারে কবরে মাফ করে দিয়েছেন। আর ওমর আল্লাহ যদি এই কবরে যাওয়ার পরে তোমারে মাফ না করে, ওমর শুনিয়া রাখো, সারা দুনিয়ার মানুষ যদি তোমার কবরে আইসা ফুলের মালা দেয়, কবরটা ফুলের মালা দিয়ে ভরে দেয়, ওই কবরের উপরে ফুলের মালা দিতে দিতে কবরের উপর স্তূপ করে ফেলে, তুমি ওমরের কোন উপকার হবে না কবরে। আল্লাহ যেহেতু তোমারে মাফ করে নাই, ওমর যদি কবরের ভয়ে নিজের এত ওয়াজ নসিহত করতে পারে রে, ওমর যদি কবরের ভয়ে এত কাঁদতে পারে, ওমরের ইন্তেকালের পর এ বাবা যারা গোসল দেওয়াবেন, এরা দেখলেন ওমরের পিঠের মধ্যে দাগ, বড় লম্বা লম্বা দাগ, মনে হয় চামড়া ফাইটা, গোস্ত ফাইটা, রক্ত বের হয়েছিল। ওই গোসলদাতারা কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ আমরা জানতাম ওমরের দেখলে বাঘ আর মহিষ একসাথে পানি পান করতো, কেউ কারোর দিকে তাকাইতো না। এই দেশে কোনো খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, এমন কেউ সাহস করে নাই ওমরের দিকে চোখ তুইলা তাকাবে। ওমরের পিঠে এত আঘাত করলো কে মারলো রে? ওমরের পিঠের মধ্যে কে চাবুক দিয়া পিঠাইলো আমরা জানি না। কে এত সাহসী? তুমিও আব্দুল্লাহ জানুনি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, না না, আমার বাবারে কেউ মারে নাই, আমার বাবার পিঠে কেউ চাবুক দিয়া মারে নাই, আমার বাবাকে মারবে এমন সাহস কার আছে? গোসলদাতারা জিজ্ঞেস করে, তাহলে ওমরের পিঠে এত লম্বা লম্বা দাগ কে পিঠাইলো, কে মারলো? আব্দুল্লাহ বলে, না না, আমার বাবারে কেউ মারে নাই, আমার বাবা প্রতিদিন ঘুমের আগে দরজা জানালা লাগায়া ডায়েরি একটা সব সময় সাথে থাকতো, সারাদিন কি কাজ করতো, কি কথা বলতো সবগুলি লিখে রাখতো, রাতের বেলা ঘুমের আগে ডায়েরির উপরে চোখ বুলাইতো, যদি দেখতো রে এই কথাটা আমার না বললেও চলতো, এটা তো বেহুদা কথা হইয়া গেল, এই কাজটা না করলে ওমর তোর চলতো, এই কাজটা কেন তুই করলি? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওমর বলে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব করে নাও, কবরে যাইয়া আযাব ভোগ করার আগে নিজেরে আযাব দিয়া নাও। এই কথা বলিয়া আমার আব্বা জান চাবুকটা বের করিয়া নিজের পিঠের উপরে আঘাত করতেন আর বলতেন, ওমর রে, কবরে বিচার হওয়ার আগে, হাসরের ময়দানে বিচার হওয়ার আগে তোর বিচার তুই নিজে করে নি। এরা তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছিল দুনিয়াতে, ওনাদের তো কোনো চিন্তা ছিল না, ওনারা তো না কাঁদলেও পারতেন, কবরের কথা এত না ভাবলেও চলতো, যেহেতু আল ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আশারায়ে মুবাশশারের একজন 10 জন সাহাবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছিলেন, এর মধ্যে ওমর একজন, উসমান একজন।
এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, জান্নাতে এরা যাবে, এটা নিশ্চিত। আবার নবীর সাহাবীদের কাতারে ওমর 2 নম্বরে, খলিফাতুল মুসলিমিন, সে 2য় নম্বরের খলিফা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমরই সে নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ওমরের সুসংবাদের তো অভাব নাই। এরপরে ওমর কবরের কাছে যায় নিজের কাঁদায়, কবরের কাছে যায় নিজেকে নসিহত করে উপদেশ দেয়। কবরের ভয়ে ওমর নিজের পিঠে পিটায়, চাবুক দিয়া চামড়া ফাটায় পালায় পিটায়া, আর বলে, ওমর কবরের একটা চাবুকের পিঠা তুই সহ্য করতে পারবি না, কবরের একটা আযাব তুই সহ্য করতে পারবি না। এই জন্য ওমর বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব দেওয়ার আগে নিজের হিসাব আগে করো, তাহলে বের হয়ে যাবে তুমি কি জান্নাতি না জাহান্নামী। মুফতি আশরাফুল আলম ওবাইদি এসে বলা লাগবে না তুমি জান্নাতি তুমি জাহান্নামী, তোমার হিসাব তুমি করো, অটোমেটিক বের হয়ে যাবে তুমি কি জান্নাতি না জাহান্নামী। কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের ফতোয়া দেওয়ার দরকার নাই, তোমার হিসাব তুমি করলে নিজের কাছে হিসাব বের হয়ে যাবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। কথা ঠিক কিনা কও? আজ আমার আর আপনার মাঝে কবরের চিন্তা নাই, কবরের ভয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। রাসূল আসলেও প্রথমে কি করেছিলেন? কয় তোমরা কবর জিয়ারতে যাও না। কারণটা কি? কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মানুষ কবরের পূজা করে, কবরে সেজদা করে, কবরে বাতি জ্বালায়, কবরের স্মৃতিসৌধ বানায়, কবরের উপরে বড় বিল্ডিং বানায়। তো এই জন্য রাসূল নিষেধ করলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম যে কবর জিয়ারত করতে। কারণ এই কবরে সেজদা করা, কবরে বাতি জ্বালানো, কবরে স্মৃতিসৌধ বানানো, দালান বানানো, এগুলি সম্পূর্ণ রূপে ইসলামে হারাম, নিষেধ। এই জন্য তোমাদেরকে নিষেধ। তোমরাও যদি আবার এই গুনায় লিপ্ত হয়ে যাও, কবরে যায় নাচানাচি করা, কবরে আমোদ ফুর্তি করা, কবরকে সামনে রেখে অনুষ্ঠান করা, এগুলি সম্পূর্ণরূপে নিষেধ। এই জন্য তোমরা তখন ইসলাম বুঝো নাই, ইসলাম বুঝে উঠতে পারো নাই, এই জন্য তোমাদেরকে নিষেধ করেছিলাম। এখন যেহেতু তোমরা ইসলাম বুঝে গেছো, ইসলামের সমস্ত আহকামাত গুলো বুঝে গিয়েছো, ফাজুরুহা, অনুমতি দিলাম, এখন কবর জিয়ারত করতে যাও। এটার পূজা করে, সেজদা করে, এটাকে নমস্কার করে, এটাকে সম্মান জানায়, এটারে কইল মূর্তি পূজা। এটার কি কই আমরা? আচ্ছা বলেন তো, মূর্তি পূজা যা হালাল না হারাম? এই জোরে কোন? সবাই বুঝেন নাই আমার কথা। মূর্তি পূজা কি হালাল না হারাম? হারাম। এটা তো তারা নিজের হাতে বানাইছে, একটা আকৃতি দেখা যায়। আমরা মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, দেখাও যায় না, মইরা ফুচ্চা গেছে, এই মরাডারে কবরের ভিতরে খাদায়া পূজা করে, এমন মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যদি কবরে সেজদা করা, কবরে বাতি জ্বালানো, কবরে এরকম উরুস করা, এটা সওয়াবের কাজ হইতো, আল্লাহর কসম, আল্লাহর কসম আমরা সবচেয়ে আগে করলাম। এলে কথা ঠিক কিনা?